السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. فأخذته الرجفة فأصبحوا في دارهم جاثمين. إن بطش ربك لشديد. ويقول الرسول صلى الله عليه وسلم حاكيا عن الله عز وجل في حديث قدسي: أبث العلم في آخر الزمان حتى يعلمه الرجل والمرأة والعبد والحر والصغير والكبير. فإذا بثثته ثم أخذت بحقه عليهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বক্সের মানব কল্যাণ সোসাইটি। মানব কল্যাণের আগে আরেকটা শব্দ লাগবে। পৃথিবীতে হাজার হাজার মানব কল্যাণ মানবাধিকার সংস্থা আছে, কিন্তু স্রষ্টা অধিকার সংস্থা একটা নয়, আছে। স্রষ্টা অধিকার, আল্লাহর অধিকারের কোন সংস্থা নাম শুনেছেন কেউ? এইটা এই যুগের নামটা নিতে হবে। এখন হবে স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা। স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা, স্রষ্টা ও মানব কল্যাণ সংস্থা। স্রষ্টার অধিকার ও মানবাধিকার সংস্থা, ঠিক আছে না? নতুন বাংলাদেশ, সবকিছু এখন গুছিয়ে নিতে হবে, সবকিছু নতুন করে সাজিয়ে নিতে হবে। একটা হলো হকুল্লাহ,
কার হক? সেটা 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন আর মানুষকে শুধু আমার হুকুম মতো চলার জন্য, আমি যেভাবে বলি ওইভাবে জীবন গড়ার জন্য, আমার দাসত্ব আনুগত্য করার জন্যই সৃষ্টি করেছে। এটা কার হক? কার হক? আমেরিকাবাসীর উপরেও এটা ফরজ হক, ঠিক না? ইউরোপবাসীর উপরেও এটা ফরজ হক, ভারতবাসীর উপরেও এটা ফরজ হক, বাংলাদেশ সহ ইসলামী বিশ্বের উপরে এটা কি ফরজ হক। আগে কার অধিকার? আল্লাহর অধিকার, তারপরে হলো বান্দার অধিকার, ঠিক না? কারা কারা এটা মানতে রাজি আছে? না মানলে খবর আছে ভাই, একটা হাতও যাতে পিছিয়ে না থাকে। নামান, আমরা আল্লাহর হক দেব ইনশাআল্লাহ। এই পুরা কোরআন মানা কার হক? কার হক? নাহলে ফুলসেরাতে পার হতে পারবেন না, পার হওয়া যাবে না। যাই হোক, কেউ আবার মনে কষ্ট নেবে না যে ওদের ভুল ধরেছে। আমি ভুল ধরি নাই, একটা জিনিসের অভাব ছিল, অভাবটা পূরণ করে দিলাম। বক্সির থিম কি? স্রষ্টা ও মানব কল্যাণ সোসাইটি। আপনি হয়তো মনে মনে ভাববেন মানব কল্যাণ তো আমরা বুঝি, স্রষ্টার কল্যাণ আবার আমরা কেমন করব? স্রষ্টার কি মঙ্গল করবো, কি কল্যাণ করবো? এই কথাটাই সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসে আছে, আদ-দীন ওয়ান নাসিহা, ধর্ম হলো কল্যাণ চাওয়া। কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা জিজ্ঞাসা করব হে আল্লাহর রাসূল, কার কল্যাণ চাওয়ার নাম ধর্ম? নবী বলেন 1 নাম্বার লিল্লাহ। 1 নাম্বার কার কল্যাণ চাইবা? কার কল্যাণ? আল্লাহর কল্যাণ। আল্লাহর কল্যাণ চাওয়া, আল্লাহর ভালো চাওয়া মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা, সালাত আদায় করা। এই যে সিয়াম পালন করলেন 1 মাস, এইটা আল্লাহর কল্যাণ কামনা করলেন, আল্লাহ খুশি হন। আপনি সিয়াম পালন করলে আল্লাহ কি হন? খুশি হন। এটা জানো আপনি আল্লাহর কল্যাণ চাইলেন, তিনি কল্যাণের মুখাপেক্ষী না, মুহতাজ না। আপনি ওনার কল্যাণ চাইলে লাভবান উনি হবেন না, কে হবে? আপনি হবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, তো ব্যাগ ওইদিকে ফিরে পেশাব করে দিয়েছিল যে আমার তো কিছু নাই, হে নবী ইব্রাহিম, আপনার উপকার আমি কি দিয়ে করবো? আমার একটুখানি অ্যাসিড আছে, এটা নিয়ে মারলাম ওইদিকে। নমরুদের আগুন পর্যন্ত সেটা যায় নাই, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার অন্তরের ভাবটা কি ছিল? আল্লাহর কাছে খুব প্রিয় ছিল। এজন্য ব্যাগের ব্যাপারে প্রশংসা আছে। ব্যাগ এত বড় ইবাদত গুজার বান্দা আল্লাহ, যে মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী দাউদ আলাইহিস সালাম, উনি একটা রাতে আল্লাহর খুব ইবাদত করেছেন। অর্ধরাত বা রাতের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ করেছেন। মনে মনে ভেবেছেন আজকে আমার মতো ইবাদত আল্লাহর কোনো সৃষ্টি আর করতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠালেন, দাউদ বানা আব্দি আব্দুল্লাহ, আমার বান্দা এই যে ব্যাগ ডাকে, তোমার চেয়ে বেশি ইবাদত করেছে, তোমার চেয়ে বেশি জিকির আমার করেছে। তাহলে এই যে মাখলুকগুলি আল্লাহ কত বড়
জিকির আজকাল ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। তো কথাটা কেন বলছিলাম? দাউদ আলাইহিস সালামের কথা। উনি সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন, কিন্তু ব্যাঙের সাথে পারেন না। একটা ব্যাঙের সাথে কি পারেন না। সেই ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের দিকে ফিরে পেশাব করেছেন, আল্লাহ একটা কাউন্ট করেছেন। ব্যাঙ মারা ইসলামের নিষেধ। ব্যাঙ মারা কি ইসলামের নিষেধ। আরেকটা প্রাণী কাকলাস ওই নমরুদের আগুনের দিকে ফিরে ফু দিয়েছিল যে আগুনটা আরেকটু বাড়ো। কাকলাস চিনে? হ্যাঁ, নবীর দুশমন, মুমিনের দুশমন। মানুষের মধ্যে কিছু কাকলাস আছে, আছে না নাই? বাংলাদেশে এরকম এক কাকলাস বাহিনী, কাকলাস গোষ্ঠী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাকলাসের বউ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগুন পর্যন্ত যায় নাই, কিন্তু এক আঘাতে কাকলাস মারলে 100 নাকি এক বাড়িতে কেউ মারতে পারবে কত নাকি 100। কারণ কি? একজন নবীর সাথে দুশমনি করেছে। কিছু করতে না পারলেও অন্তরে অন্তরে দুশমনি পোষণ করে যা করতে পারতেছিল সেটা করে দিয়েছো। পোষকের না পোষক, নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাড়ুকের না বাড়ুক, তোমার দিক থেকে দুশমনিটা তুমি করেছো। এটা সাদা হলো এক আঘাতে তারা মারলে 100 নাকি, দুই বাড়িতে দুই আঘাতে মারলে 50 নাকি। সুবহানাল্লাহ। নবীর সাথে দুশমনি কারা কারা করবেন? হাত তুলুন। দুশমনি করবেন না বন্ধুত্ব করবেন? কাকলাস হবেন না ব্যাঙের মতো হবেন? হ্যাঁ, দাড়ি রাখেন আর না রাখেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি দাড়ি খুব মহব্বত করি, তোমার নবীদের সুন্নাত, শেষ নবীর সুন্নাত, প্রথম নবী আদমের সুন্নাত। আমি কিন্তু কাকলাসের মতো এই দাড়িকে ঘৃণা করি না, আমি খুব মহব্বত করি, তুমি তো অধিক দাও আমার রাখার, আমি আসলে রাখার নিয়োগ করতেছি। তাহলে আল্লাহ তাআলা মনটা যখন ভালো দেখবেন, ইনশাআল্লাহ আপনাকে তৌফিক দিবেন, ক্ষমা করবেন। আর যদি বলেন দাড়ি রাখে এটা তো মৌলবাদী, এটা তো জঙ্গি, এটা তো টেরর, এটা সেটা কম, তাহলে আপনিও একটা কাকলাস। আপনি কি কার দলে গেলেন? কাকলাসের দলে গেলেন, ওই দলে যাবেন না। ও ভাইয়েরা, নিয়ত করতে হবে আমরা কার গোলাম? আল্লাহ। আল্লাহ কয়জন? দেখো ভক্তি দিও। কুল হুয়াল্লাহু আহাদ, বলো হুয়াল্লাহু আহাদ। এই হুয়া মানে কি? হুয়া মানে তো তিনি, কিন্তু এখানে তিনি অর্থ না, এটাকে বলা হয় আরবিতে দমিরুল কিসসা, দমিরুল শান। এই হুয়া মানে হলো বলো চিরসত্য বাণী, এই যে চিরসত্য বক্তব্য, এই যে চিরসত্য বিশ্বাস, স্বীকৃতি, এই যে আল্লাহ এক অদ্বিতীয়। এটা হলো আরবি গ্রামার অনুসারে হলো আল্লাহ কথা বলেন তো। এই প্রশ্নে ভুল করলে জাহান্নামে যেতে হবে। এখন হাত তুলছেন দেখি, আপনি বলেন তো আল্লাহ কথা কোথায়? এক কথায় উত্তর, আল্লাহ কোথায়? আরশে আযীমের উপরে। রহমান আরশের উপরেই বিরাজমান। কোথায়? কিন্তু তিনি এত বড়, এত বিশাল, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, আমাদের হাতের তালুতে রাখা 7টা সরিষার দানার মতো করে হবে।
এত বড় আমরা তো তার হাতের তালু তার সামনে পড়ে আছি, সরিষার দানা মতো, ঠিক না? সূর্য যেমন আকাশে তার আলো, তার তাপ, তার উপকারী যত রে আছে সব জমিনে আছে, জমিনে পড়ে না? আল্লাহ শুরু করে, কিন্তু আল্লাহর কুদরত সব জায়গায় আছে, আছে না নেই? আল্লাহর রহমত সব জায়গায় আছে, আল্লাহর নিয়ন্ত্রণ সব জায়গায় আছে না নেই? আমেরিকার কি জানি একটা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা রিপোর্ট দিয়েছে, আমাদের সরকার জবাব দিয়েছে, বাংলাদেশে নাকি ধর্মীয় উগ্রবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। না রে বাবা, আমাদের এটা দয়া মায়ার দেশ, আবেগ ইমোশনের দেশ, ঠিক না? এটা সুরের দেশ, সঙ্গীতের দেশ, এখানে উগ্রবাদ নাই। আমরা তো মাদ্রাসার ছাত্র ছিলাম, 40টা বছর মাদ্রাসা পড়িয়েছি, শিক্ষকতা। কেউ বলতে পারবে যে আমাদের থেকে কোন উগ্রবাদ কেউ দেখেছে, শুনেছে? না, উগ্রবাদী আমরা না, বাংলাদেশ কখনো উগ্রবাদী না। এই যুগে আমরা মুসলিম জাতি উগ্রবাদী আমরা হতে পারি না, হওয়ার দরকার নেই। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক না? বেশি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি যে তার মসজিদে নববী থেকে যে ডিগ্রি দিয়ে হাজার হাজার বিশ্ব শিক্ষক, উস্তাদ, সহচর বের করেছিলেন, তাদের ডিগ্রি ছিল রুহামা। রুহামা বাইনাহুম, সূরা ফাতির একবারে শেষ আয়াতটার মধ্যে রুহামা বাইনাহুম, ঠিক না? বেশি আরে ওরা হলো দয়ালু, ওরা কি দয়ালু? ভাই, এখন যারা আল্লাহকে মানবে না, সৃষ্টিকর্তাকে মানবে না, তাদের যুদ্ধ হবে সৃষ্টি জগতের সাথে এবং স্রষ্টার সাথে। তাদের যুদ্ধ হবে কার সাথে? আল্লাহর সাথে আর আল্লাহর সৃষ্টি জগতের সাথে একটা ভয়াবহ যুদ্ধ হবে। মায়ানমারে যে ভূমিকম্পটা হলো, 334টা পারমাণবিক বোম মারলে যা হতো তা হয়েছে। 334টা পারমাণবিক বোমা মারছে ওখানে। আল্লাহ কে মারছে? কে মারছে? আল্লাহকে কি কইবা? গড আছে? হ্যাঁ, আল্লাহ টেকটনিক প্লেটের অর্ডার দিয়ে দিছে যে একটা ধাক্কা মার, ধাক্কার সাথে ওই আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান ও কারণে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে। এক একটা বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। আল্লাহ খালি কুন ফায়াকুন, হ্যাঁ হয়ে গেল, একটা অর্ডার, ঠিক না? কয়শো পারমাণবিক বোমা? 300। এটা কি মৌলবীরা কইছে না তারাই কইছে? পরমাণু যারা বানাইছে তারাই হিসাব দিছে। আরে সর্বনাশ! এর আগে যে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল, মনে আছে? কত সালে? 2004 সালে। কত সালে? 2004 সালে। 900 কিলোমিটার বেগে সমুদ্রের পানি ছুটছে। কয়শো কিলোমিটার? আজকে আমি যে বিমান আছি এটা মনে 900 কিলোমিটার বেগে আসে না ঢাকা থেকে, 600-700 কিলোমিটার বেগে আসছে। আর সমুদ্রের পানি বিমানের চেয়েও পড়া। ওখানে ওরা হিসাব দিয়েছিল তখন
1650 আল্লাহু আকবার 1650 তোমরা বেঈমানি কুফরি করবা সাগর বসে থাকবে এটা হবে না সাগর এখনো উগ্রবাদী কাজী এখনো উগ্রবাদী না হুজুররা উগ্রবাদী না এখন সাগর কি হইতেছে সাগর কয় আর সহ্য হয় না তো বাবা আমার গায়ের উপরে বসে পৃথিবী বলতেছে আমার পিঠের উপরে বসে এই যে পাপ করো আমার কি আল্লাহর ভয় লাগে না আমার সৃষ্টিকর্তার ভয়ে আমার কম্পন শুরু হয় ঠক ঠক করে যখন কেঁপে উঠি দুই টেকটনিক প্লেটে তখন ধাক্কা লাগে আর শত শত নিউক্লিয়ার বোম বাস্টিংয়ের মতো পাওয়ার তৈরি হয়ে পৃথিবীটাকে এইভাবে উল্লম্বন এবং মেছাকার করে দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে এখন কি বাংলাদেশের মানুষ উগ্রবাদী হচ্ছে না সাগর নদী পৃথিবী উগ্রবাদী হয়ে গেছে কে উগ্রবাদী হয়েছে 336 বোমা কি বাংলাদেশে মারছে হ্যাঁ কে মারছে আল্লাহ মারছে কারে দিয়া জমিনকে দিয়া কারে দিয়া এখন জমিনের বিরুদ্ধে অ্যাকশন নাও কি নিবে না হ্যাঁ আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া ফরজ এটা কি এই স্লোগান কি ফরজ দলিল কি সূরা মুদাসসিরের মধ্যে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির হে তোমরা উঠো সতর্ক করো তোমার রবের তাকবীর বলো আল্লাহু আকবার আকাশ বাতাস কাঁপিয়ে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার জীবন নাই জীবন করবো সব পুরা হয়ে গেল এইটা তো সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাকবীর বলো এটা বলেছে কিন্তু আরেকটা সূরা সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াতে কি বললেন ওয়াকাব্বিরহু তাকবীরা তাকবীর বলার মতো তাকবীর দেওয়ার মতো নরমাল দুর্বল তাকবীর দিও না কঠিন তাকবীর দিবা সূরা বনী ইসরাঈল আমল করে দেই যে পারে যে যুবকরা সেই রকম একটা তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আমরা এখন ইসলামের কথা বলবো ঠান্ডা ঠান্ডা বাড়ি আমরা বলবো ঠান্ডা বাড়ি কিন্তু পৃথিবী হবে উগ্রবাদী পৃথিবী কি হবে মাটি কি হবে টেকটনিক প্লেট কি হবে উগ্রবাদী বাইনা ইয়াদাই সাআতি মুকানুন শাদীদ আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এক কঠিন মহামারী আসবে আসছে কিনা গেছে কিনা 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাস সারা পৃথিবীর 7 মহাদেশে করোনা ভাইরাস সব ধরে এনে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না কিন্তু বুক মাটি লাগা দিছে সব পড়াশোনা ঠিক না বেটি ঠিক না বেটি তাহলে ভাইরাস ওগুলি উগ্রবাদী হয়ে গেছিল কি হয়েছিল পাপ তাপ দেখা জিনা ব্যভিচার মদখুরি নাচানাচি দোকান আছে তারা 3 তারা সারে গামা হাবি জাবি এগুলি দেখা আল্লাহ তাআলা যে নিরীহ
নিরীহ মাখলুক করোনা ভাইরাস গুলি কি হয়েছিল? উগ্রবাদী কি হয়েছিল? নিজের আত্মপক্ষ সমর্থন করলো না। উগ্রবাদীকে আমরা হয়েছিল, ভাইরাস হয়েছিল। আল্লাহ চাইলে ওই যে নিরীহ ব্যাংক ফেরাউনের বাহিনীর উপরে চাপিয়ে দিয়েছিলেন না? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل الله নিরীহ পঙ্গপাল যে ফড়িং, আল্লাহ ফড়িং বাহিনী ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে এমন ভাবে উগ্রবাদী বানিয়ে লেলিয়ে দিয়েছিলেন যে ফড়িংয়ের অত্যাচারে ফড়িং তার সমস্ত রিজিক, ধান, গম, ভুট্টা, তরি তরকারি সব খেয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপাল ফড়িং এসে ফেরাউনের গোষ্ঠীর সব খেয়ে একেবারে তাকে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। তখন যাই মাপ চাইছে, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো এই বাহিনী আল্লাহ সরাই দেবে। তো মুসা আলাইহিস সালাম তো উগ্রবাদী হন না, উগ্রবাদী হয়ে গেছিল কে? ফড়িং পঙ্গপাল। কে? পঙ্গপাল। এখন উগ্রবাদী ভূমিকায় আছে না বলে বলছেন বাইনা ইয়াদাই সাআত মুতানুন শাদীদ সুম্মা সানাওয়াতু ওয়া বা'দা যালিক ওয়া বা'দাহু সানাওয়াতুজ জালাজিল। করোনা ভাইরাসের পরে কিছু পরে শুরু হয়ে যাবে ভূমিকম্পের কথা। ভূমিকম্প আল্লাহর একটা ফোর্স, এটা আমার একটা বাহিনী। এখন এই বাহিনী খেতে গেছে, খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এই বাহিনী এখন উগ্রবাদী হয়ে গেছে, শান্তি পেবে না। হযরত আবু হুরায়রা গোপন ভাগে আছে একটা কথা উনি বলতেছেন যে কি বললেন যে এমন ভূমিকম্প আসবে হাত্তা লা তাজিদু বুয়ুতান তুকিন্নুকুম, এমন কোন বাড়ি ঘর বিল্ডিং পাইবা না যে বিল্ডিং তোমাদেরকে আশ্রয় দিবে। তুহলিকু হাতওয়াজ, ভয়াবহ সিরিজ ভূমিকম্প ঘর বাড়ি দুয়ার বিল্ডিং সব পুরাই মিশিয়ে দিবে। আমি একটা গবেষণা করতেছি ইদানিং। সেই গবেষণাটা হলো 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর পাশে দিয়ে যাইতে এটা বলা বৈধ হবে কিনা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই এটা এমনি চিন্তা করতেছি না। এই যে মিয়ানমারে 30 তলা বিল্ডিং কিভাবে কবর হয়ে গেল গোরস্থান। এখন এখানে যদি কোনো মুসলমান থেকে থাকে হয়তো আছে, তাহলে আমরা তার কবর জিয়ারত করতে গেলে ওই 30 তলা বিল্ডিং এর